Welcome to our YouTube channel Comment the Preparation. Welcome guys. Today আজকে আমরা যেটা দেখব সেটা হলো বীজগণিতিক সূত্রের প্রয়োগ। এই ফর্মুলা বেসড ম্যাথ কিন্তু তোমাদের প্রচুর আসে, তো তোমাদের আমি বারবার বলবো যে তোমরা আগে এই ফর্মুলাগুলো মুখস্থ করে নিও, যেটা স্ক্রিনে শো হচ্ছে। এই ফর্মুলাগুলোর উপরে বেস করে আমরা একবারে তো হবে না, কয়েকটা পার্টে আমরা এই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা দেখো, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি ফর্মুলাগুলো একবার। এটা হলো অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রিক ফর্মুলা, এই চ্যাপ্টারটার নাম, এবং বীজগণিতিক সূত্রের প্রয়োগ আমরা বাংলা বলে থাকি। দেখো এখানে ফর্মুলাগুলো তোমাদের আগে মনে রাখতে হবে। এই চ্যাপ্টার কিচ্ছু না, খালি ফর্মুলাগুলো মনে রাখলে তোমরা এই চ্যাপ্টার থেকে সহজে অ্যান্সার করতে পারবে। দেখো আমাদের যেটা প্রথম ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এক সেকেন্ড, a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে দেখো সিম্পল, দেখো যেটা হচ্ছে সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সেমভাবে তোমরা এগুলো পড়ে নেবে, ঠিক আছে? a মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তারপরে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তেমনিভাবে এটাও করে নেবে। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন আসে। এই যে কটা বলছি তোমাদের, প্রত্যেক কটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে দেখো এইটার কিন্তু দুটো ফর্মুলা, স্টার মারো, এগুলো স্টার মার্কস করে রাখতে হবে। এগুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট আছে। এক সেকেন্ড, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আছে তোমাদের, কিন্তু এখন থেকে যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু এগুলো অনিবার্য বলতে পারো। দেখো তারপরে যেটা আমরা করব, সিম্পল এইটা তোমরা করছো, এগুলো করে নেবে। এটাও খুব ইম্পর্টেন্ট, এ কিউ মাইনাস বি কিউ, মানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস। দেখো এখানে একটা যেটা মনে রাখার বিষয়, এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে যখন এটা প্লাস থাকে তখন এটা মাইনাস প্লাস হয়ে যায়, এই ভেতরেরটা, এটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের, ঠিক আছে? আর যখন এটা মাইনাস থাকে তখন কিন্তু এটা প্লাস, দুটোই প্লাস থাকে ভেতরে, মনে রাখতে হবে। আর এটা দেখো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস যেহেতু দুটোই প্লাস। আর আরও একটা ফর্মুলা হয় এর, সেটা হচ্ছে দেখে নাও, সেটা হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল কিউব। এক সেকেন্ড, দেখো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তারপরে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু অনেক সময় ডাইরেক্ট সব কটা ফর্মুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তারপরেরটাও কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলবে তখন কিন্তু এখানে প্লাস, আর ফর্মুলা কিন্তু এই দুটোর সেম, 4ab আর 2 ইন্টু এ প্লাস বির ফর্মুলা সেম, খালি 4abর ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যায়, আর 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার ক্ষেত্রে এটা প্লাস হয়েছে, এটা মনে রাখতে হবে তোমাদের। পরেরটায় চলে যাই। দেখো দেখতে পাচ্ছ যে কটা ফর্মুলা আমি বলবো, কটা ফর্মুলা পড়লেই হবে, তোমাদের বাকি পড়তে হবে না। যেমন এই ফর্মুলাটা তোমরা না পড়লেও চলবে, এটা পড়ার দরকার নেই। এখান থেকে এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা দেখো অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমরা ডেরিভেটিভ, এটা কী করে আসে দেখো, আমরা একটু আগে পড়লে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি পড়লে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পড়লাম। এবার দেখো এটাকে কীভাবে লেখা হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা তোমাদের করার দরকার নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি।
আর এটার ফর্মুলা আমরা জানি, এটার ফর্মুলা যদি আমরা এ প্লাস বি, যেহেতু দেখো এটা এ প্লাস বি এখানে আছে, এটা যদি এ প্লাস বি ফর্মুলা লিখি তাহলে কী হয় বলো তো দেখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস 2ab যেমন আছে তেমন। এগুলো এইভাবে তোমাদের ভাবার দরকার নেই, তোমরা ফর্মুলা মুখস্থ করবে। দেখো ওখান থেকে চলে আসলো 4ab, এভাবে আমরা ডেরিভেটিভ, দেখো এই ফর্মুলাটা চলে আসলো এখান থেকে। আমি এখানে এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখো মিলে গেল। এগুলো এইভাবে তোমাদের দরকার নেই। তারপরে এটা পড়বে, দেখো তারপরে যেটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? এটা দরকার নেই, এটা পড়তে হবে না। এখানে দেখো, এখানে আমি একটা ফর্মুলাই বলবো তোমাকে, এটাও পড়তে হবে না, এটা এইভাবে মনে রাখার দরকার নেই, এগুলো এইভাবে মনে রাখার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এখানে একটা ফর্মুলা মনে রাখতে হবে, আর যে ফর্মুলাটা আছে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ফর্মুলাটা হবে, ফর্মুলাটা কখন হবে, এখানে একটা কন্ডিশন আছে, যখন এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? যখন এই কন্ডিশনটা হবে তখনই কিন্তু এইটা কার্যকর হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যটা স্টার দিতে পারো তত স্টার দিয়ে দাও, খুব খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক পরীক্ষায় কিন্তু এটা দিয়ে ম্যাথ আসে এবং আমরাও এখানে করব। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই ফর্মুলা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। কিন্তু এটা কখন প্রযোজ্য হবে, যখন এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। তোমরা দেখো, যদি এ প্লাস বি প্লাস সি যখন 0 হয়ে যাবে, তখন দেখো এই পার্টটা সমান 0 হয়ে যাবে, এই পার্টটা সমান 0 হয়ে যাবে, তখন পুরো পার্টটাই 0 হয়ে যাবে, বুঝতে পারলে? তো যখন 0, তখন এর পুরোটার ভ্যালু হয়ে যাবে 0। যখন এটা নট ইকুয়ালস টু 0, তখন পুরোটার ফর্মুলা যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে? আর একটা ফর্মুলা তোমাদের আমি দেখিয়ে দিই, আর একটা ফর্মুলা এখানে লিখে দিই, সেটা হলো, দেখো এক সেকেন্ড, আর একটা ফর্মুলা যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু তোমরা মুখস্থ করে নিও। এবং দেখো, এর আমি কয়েকটা পার্ট নিয়ে আসবো, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা ডাব্লিউবিপির এখন পরীক্ষা সামনে আসে, যতটা পারবো আমরা কভার আপ করে যাব, এবং তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। আমরা আরও অনেক সাবজেক্ট নিয়ে আমরা আসছি, তো আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। এবার আমরা কিছু ম্যাথ করব। দেখো তোমরা এটা কিন্তু পুরো পড়ে নেবে, এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে? দেখো এই ম্যাথটা, দেখো এবার এই ম্যাথটা আমরা কি করে করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর এক্সাম এসে, এই জন্য আমি এই ম্যাথটাকে সিলেক্টেড করে এনে তোমাদের দেখালাম। অনেক রকমভাবে কিন্তু এসছে। দেখো এটা দেয়া আছে, তোমাকে এটা বার করতে হবে। তো দেখো কি করে করব, এটা দেয়া আছে, তো এটা দেয়া আছে মানে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি বলো, এই পার্টটার থেকে আমরা কি লিখতে পারি বলো দেখি, এবারটার থেকে এই পার্টটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি, নিচে এক্স লসগু হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 লেখা যায়। তো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স লেখা যায়। তো আমরা এটা পাই এর থেকে, এবং এটা কীভাবে বার করবো, তাহলে দেখো এর উপরের পার্টটা যেটা আছে আমরা এবার এটার ক্ষেত্রে করব। দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 প্লাস 3x স্কোয়ার, এটা যেমন আছে তেমন রেখে দিলাম, আর বাদ বাকিটাকে দেখো এই ফর্মে লিখেছি।
তো এর নিচেরটাও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7 এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটাকে নিয়ে আমি কাজ করছি। এটা দেখো কী লিখতে পারি এবার ফর্মুলাটা, এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস, এটা সিম্পল যেহেতু এটা হবে মাইনাস 2 এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 এক্স স্কোয়ার। নিচেও সেম হয়ে যাবে, নিচে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কি লেখা যায় তাহলে, দেখো এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এক্স, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস এক্স স্কোয়ার। দেখো আর নিচেটা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটা কি হবে 2 এক্স স্কোয়ার বাই 6 এক্স স্কোয়ার, তো এটা কেটে গেল 1/3। তো দেখো এটা 1/3 অ্যান্সার লিখতে পারি আমরা, তো তাই হয়ে যাবে আমাদের অ্যান্সার 1/3। তো এই রকমের ফর্মুলা বেস ম্যাথ কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে আসবে, তো যার জন্য আমি তোমাদের এটা করাতে বাধ্য হলাম। এটা তোমরা দেখে নিও, প্রথমে ফর্মুলাগুলো দেখবে, ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ হয়ে যাওয়ার পর ম্যাথে চলে আসবে। তো আমরা এবার তাহলে পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ দেখো এই টাইপের ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বিভিন্ন পরীক্ষায় আসে। আমি তোমাদের জন্য কিন্তু সিলেক্টিভ ম্যাথ নিয়ে আসছি। এই টাইপের ম্যাথ দিয়ে কিন্তু সমস্ত প্রকারের ম্যাথ করতে গেলে তোমার এই টাইপের ম্যাথ তোমাকে করতেই হবে। চলো তাহলে দেখা যাক। দেখো এটা কিচ্ছু না, এটা আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে, টু হলো এইটা ইন্টু এটার মান কত হবে বার করতে হবে। তো দেখো এটা কি লিখতে পারি, দেখো এটা প্রচুর ইম্পর্টেন্ট ম্যাথ। নিচে যদি এক্স লসাগু করি তাই এক্স স্কোয়ার প্লাস 1, দেখো নিচে লসাগু করলে এটা হয়, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এটা একটা ফর্মুলা পাওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু 0 ফর্মুলা। তো এক্স ইকুয়ালস টু কত হবে বলো তো এখান থেকে, সেকেন্ড এক্স ইকুয়ালস টু দেখো 1 হয়। তো দেখো আমরা এক্সের ভ্যালু 1 পেয়ে গেলাম, এক্সের ভ্যালু 1 পেয়ে গেলে এটা দেখো কিছুই না, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো এক্স স্কোয়ার মানও 1 হবে, প্লাস 1/x স্কোয়ার মানও 1 হবে, আর এটাও 1 হবে, প্লাস এটাও 1 হবে, এটাও 1 হবে। তো এটা দেখো 2 ইন্টু 2 করলে কত হয় 4, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমি কিন্তু সব ইম্পর্টেন্ট সিলেক্টেড দেখেই তোমাদের জন্য ম্যাথ নিয়ে আসছি। আমি এটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা পরের পার্টে নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমরা যে কোনো ধরনের আপডেট তোমাদের কমেন্ট ভিডিওতে দিতে থাকবো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।